আসসালামু আলাইকুম। হ্যালো রিচার্ড বিডির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদেরকে বাসায় থাকা 2 কাপ বেসন দিয়ে 22 থেকে 25টির মতো মতিচুর লাড্ডু বানিয়ে দেখাবো। এর জন্য দেখুন আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এবার এর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দেব, সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। এটা যাতে কালারটা একটু সুন্দর আসে এই জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে একটু গুলিয়ে নেব। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন পরিমাণ ঘনত্ব রেখে ব্যাটারটা আপনারা তৈরি করবেন। দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। ধৈর্য ধরে এই ব্যাটারটা গুলে নেবেন স্মুথভাবে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে গুলছি, আপনারা এইভাবে গুলে নেবেন। এই যে দেখুন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। ব্যাটারটাকে সুন্দরভাবে একটু গুলে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লাম্পস থেকে না যায়। দেখুন এই পরিমাণ ঘনত্ব, এই যে কি পরিমাণ আপনারা দেখে আমার ব্যাটারটা বুঝতে পারছেন। একটু ঘনত্ব রেখে আমরা গুলে নেব। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে তার ভিতরে দেখুন আমি চামচ দিয়ে কীভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, মানে পিঠার মতো করে আপনারা একটা শেপ দিয়ে দিবেন। জাস্ট ভেজে নেবেন আর কি তেলের সাথে। এটা তো সৌন্দর্যের দরকার নেই। দেখুন একটু মুচমুচে করে ভেজে নেবেন যাতে ভিতরটা কাঁচা না থাকে। ভিতরটা কাঁচা থাকলে কিন্তু মতিচুর লাড্ডুর ভিতর থেকে বেসনের একটা গন্ধ আসবে। তাই একটু সময় নিয়ে লো হিটে, মিডিয়াম টু লো হিটে রেখে জালটা আপনারা ভেজে নেবেন। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের জগে আমি একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি এগুলো, মানে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে করতে পারবেন। দেখুন আমি একদমই মিহি করে ফেলিনি, একটু হালকা দানা দানা রেখেছি। এইভাবে রেখে ব্লেন্ড করে নেবেন। এবার আর একটি প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানির সাথে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। 2 কাপ বেসনের জন্য 2 কাপ পরিমাণ পানি এবং 2 কাপ পরিমাণ চিনি পারফেক্ট। তবে আপনাদের মিষ্টিটা আপনারা ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। যদি আপনারা মিষ্টি একটু কম খান তাহলে আর একটু কমিয়ে দিবেন, এবং যদি বেশি পছন্দ করেন মিষ্টি তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি দেখুন এটার ভিতরে 2টা পরিমাণ এলাচ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ওই যে মিহি করে রাখা বেসনের টুকরোগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়লেই দেখতে পারবেন পানিটা শুকিয়ে গেছে, আঠালো হয়েছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এতে লাড্ডুর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর বাসায় না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও লাড্ডুটা খেতে ভালো লাগবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে করে নেবেন। পানিটা আস্তে আস্তে গা ছেড়ে আসবে। যখন দেখবেন কড়াইয়ের গা থেকে সম্পূর্ণ মিশ্রণটা ছেড়ে আসছে, ঠিক সে পর্যায়ে আমি আরেকটা প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের ভিতরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নেব। আমি এখানে কাঠবাদাম, কিশমিশ নিয়েছি। আপনাদের বাসায় অন্যান্য যে ড্রাই ফ্রুটস আছে আপনারা ওগুলো অ্যাড করতে পারেন। যখন এগুলো ভাজবেন, যখন দেখবেন কিশমিশটা ফুলে উঠেছে তখন এই ড্রাই ফ্রুটগুলো নামিয়ে নেবেন। তখন বুঝে যাবেন যে ভাজা হয়ে গেছে। এবার যে আমি ওই যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে একটু ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশালেই যখন একদম মিশ্রণটা একদম ছেড়ে আসবে তখন নামিয়ে দেখুন আমি এভাবে একটা লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের চামচটা দিয়ে শেপ দিচ্ছি, এতে করে সবগুলো লাড্ডু সমান হবে। এইভাবে আপনারাও চাইলে বাসায় একদম অল্প খরচে মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারেন।
এটা খেতে কিন্তু খুবই মজার হয়। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আজকের মতো